এই আন্দোলনের এক নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলনে সেখানেও তো সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা বোধহয় জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ উৎসাহ থাকতে হবে। এটা হচ্ছে সমাপ্তি। সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে, কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায়। এই জন্য আমরা আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বছরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের এক নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে। আপনারা খেয়াল করবেন, আমরা জুলাই আগস্টের কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান, যার অলমোস্ট জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে, ওনার জীবনের বিনিময়ে দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, তারও জীবনের বিনিময়ে, এবং সেখান থেকে জাতিকে বৎসরের পর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান। আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে বক্তৃতা, এটা দিয়ে শুরু করতে হবে। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সাধু বলে গেছেন, ডক্টর জাহিদ সাহেব বলে গেছেন, জুলাই আগস্টের আন্দোলনে সেখানেও তো সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গ সংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপির 90% মানুষ যারা জেলে ছিল, আমার সাথে যারা ছিল, 90% হচ্ছে বিএনপির জনগণ। এই শেষবার যখন আমি জেলে গেলাম শেখ হাসিনার পতনের 17 দিন আগে, আমার তো ধারণা ছিল আমি আর জীবন থেকে জেল বের হতে পারবো না। পুলিশ হত্যা থেকে শুরু করে যত মামলা আমার বিরুদ্ধে দিয়েছে আর অন্যদের বিরুদ্ধেও দিয়েছে, এবার আমার ধারণা ছিল বাকি জীবন কিভাবে জেলে কাটাবে। সেখানে 10,000 মোট বন্দী হয়েছে, প্রায় 10,000-এর মতো। তার মধ্যে কমপক্ষ হলে 9,000 হচ্ছে বিএনপির নেতাকর্মী, আর 1,000-এর মধ্যে রিক্সাওয়ালা ভাই আছে, ঠেলাগাড়ি ভালো ভাই আছে, বিভিন্ন মানুষ আছে, শিক্ষার্থীরা আছে, বিভিন্নভাবে আছে জেলের ভিতরে। এদের কথা কেউ কিছু বলছে না। ওই জেলের ভিতরে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে আমাদের সামনে, চিকিৎসা তাদেরকে দেয়নি। এবং জেলখানায় আমাদের সবচেয়ে বড় ভয় ছিল, আমাদের যদি শারীরিক বড় ধরনের কোনো অসুস্থতা হয় আমি চিকিৎসার অভাবে মারা যাব। ফখরুল ভাই, আমরা ডাক্তার দেখানোর জন্য, উচ্চ চিকিৎসার জন্য ইয়েতে যাওয়ার জন্য, ওটাকে এখন নাম কি হয়েছে বঙ্গবন্ধুটা, বঙ্গবন্ধুর নাম এখন কি, মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমরা বলেছি আমরা আর একটু ভালো চিকিৎসার দরকার। ফখরুল ভাই আমার থেকে আরো বেশি অসুস্থ ছিল। ওরা বলছে স্যার এটা তো অনুমতি লাগবে।
অসুস্থ আমরা, অনুমতি দেবে আরেকজন, তারপর আবার চিকিৎসা হবে, অনুমতি কোনোদিন আসে না। চিন্তা করেন, যে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমাদেরও যদি কিছু হতো, আমরা কিন্তু চিকিৎসার অভাবে জেলখানায় মারা যেতাম। এই যে একটা চরম একটা কঠিন সময় যে আমরা অতিক্রম সবাই করেছি, বিএনপির নেতা কর্মীরা সর্বস্তরে, এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনায় একেবারে আসছে না। ওই যে ওয়াসিমের নামটা পর্যন্ত ঢাকায় আমি কোথাও দেখিনি। জুলাই আগস্টের এইসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নাই, যিনি যে প্রথম শাহাদত বরণ করল তার নাম নাই। কিন্তু যা এই কথাগুলো আমি এই জন্য বলছি, আমরা কিন্তু এটা নিয়ে কেন খুব বেশি বাড়াবাড়ি করি নাই, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করি নাই একটা কারণে, এই বিপ্লব, এই আন্দোলনকে আমরা বিএনপির কৃতিত্ব হিসাবে দেখাতে চাই না। আমরা এটা সমস্ত জাতির সবাই একসাথে আন্দোলন করে যে পতন হয়েছে, আমরা সেটাকে সেইভাবে দেখাতে চেয়েছি। কৃতিত্বের দাবিদার যে বিএনপি সবচেয়ে বেশি, এই কথাটা কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত তারেক রহমান সাহেবও বলো নাই, আমরাও বলিনি। একটাই কারণ, আন্দোলনকে দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না, আন্দোলন নিয়ে বিভাজন আমরা করতে চাই না। আমরা এই আন্দোলনকে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসাবে দেখতে চেয়েছি, যেই কারণে বিএনপি কোনো সময় কৃতিত্ব দাবি করে না এবং করবেও না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা এটাকে আখ্যা দিয়েছি। অনেকটা শেখ হাসিনার তার মুক্তিযুদ্ধের কৃতিত্বের কথা আমার কাছে মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলো কারা, আর তার কৃতিত্ব দাবি করলো সারা জীবন শেখ হাসিনা। এটা তো একই চিন্তা হয়ে গেল না? বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশের মহিলারা তাদেরকে তারা রেপের শিকার হয়েছে, কোনো কিছু আসবে না, কৃতিত্ব শেখ হাসিনা তার পরিবার। তো অনেকটা সেরকম হয়ে যায়। এই জন্য বিএনপি কোনো কৃতিত্ব দাবি করছে না। তবে রেকর্ডের জন্য কথাগুলো আমি এই জন্য বললাম, ফর রেকর্ডের জন্য এগুলো আমাদের নেতা কর্মীদের সর্বপর্যায়ে আমাদের জানতে হবে। এই যে ডকুমেন্টারি, যে দুটো ডকুমেন্টারি দেখলাম,